প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। আজকে বিকেলটা ঘুরে কাটাবো চট্টগ্রাম চিড়িয়াখানাতে। আমার কাজিন এশা আর চাচা চাচির সাথে আজকে ঘুরতে এসেছি। চট্টগ্রাম চিড়িয়াখানাটা চট্টগ্রামবাসীর জন্য একটা বিনোদন কেন্দ্র, যেখানে সকল বয়সের মানুষ এনজয় করতে পারে, বয়স্ক, বাচ্চা, সব বয়সের মানুষ। খুব কম খরচে যদি নির্মল বিনোদন পেতে চান তাহলে চলে যেতে পারেন এখানে। মাত্র 90 টাকা টিকিটে সারাটা দিন আপনি এনজয় করতে পারবেন। সকাল 10টা থেকে একদম 6:30 পর্যন্ত এখানে আপনি সময় কাটাতে পারবেন। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা অসম্ভব সুন্দর। আমি উপর দিকে তাকালে আমার কাছে মনে হচ্ছে স্বপ্নের সিঁড়ি টাইপের এরকম কিছু একটা। অনেক উপর পর্যন্ত এইভাবে সিঁড়িটা বাঁকা হয়ে গিয়েছে। এখানে উপরে উঠলে পাহাড় দেখতে পারবেন, আর উপর থেকে আপনারা ফয়েজ লেকের একটা চমৎকার সুন্দর ভিউ পাবেন। তবে এখানে হাঁটার জন্য ভালো এনার্জি দরকার। যাদের পায়ে সমস্যা তারা উপর দিকে সিঁড়িটা পাওয়ার চেষ্টা না করলেই ভালো। তো আমি একটু আশাকে ভিডিও করতে করতে ছবি তুলে দিলাম। সামনে যাব আমরা। সামনে একদম উট পাখি আছে। উট পাখিগুলো আসলে নোংরা, কেমন যেন গায়ের লোম উঠতে থাকে আর কেমন স্মেলও করে। এই জন্যে অনেকে দেখা যায় নাক চাপা দিয়ে রাখে। তো আশাকে বলছে আমার একটু ছবি তুলে দিতে উপর থেকে। তো আশা আমার একটু ছবি তুলে দিচ্ছে, আমি দেখি বলে দিচ্ছি কীভাবে তুলবে। ছবি তুলবে, কিন্তু যে লোকজনগুলো আছে এই জন্য আশাকে বললাম লোকজনগুলো গেলে তারপরে যেন আমাকে একটু ছবি তুলে দেয়। একদম উপর থেকে একদম নিচু হয়ে মানে এখানে আমি বেশ করে একটা ছবি তুলবো, আর একটু জন্য ভিডিও করে দেয় উপর থেকে আমি নামছি। এই জন্যে আসা আমার ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। আমার ছবি তোলা ভিডিও করা আবার দুটো শেষ। সামনে যাদের ওয়েট করছে, ওখানে চলে যাবো আমরা। চিড়িয়াখানার রাস্তা একদম সামনের দিকে যে এনিমেলগুলো আছে ওগুলোরও ভিডিও আছে আমার চ্যানেলে, অন্য ভিডিওতে। আসলে একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমার সবগুলো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন চট্টগ্রাম চিড়িয়াখানা দিয়ে। চট্টগ্রাম চিড়িয়াখানার মোটামুটি সব ভিডিও আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যেখানে একটা উট পাখি দেখতে সুন্দর লাগলেও ঠিক মতো এগুলোকে ওয়াশ করে না, গোসল করে না, খাওয়ানোর পরে কেমন যেন ওই যে বাঘের এখানে কেমন যেন কাঁচা মাংস একটা স্মেল, দুর্গন্ধ। অনেকে দেখা যায় নাক চাপা দিয়ে রাখে। তো যেগুলো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো